ইন্দো ইউরোপীয় ভাষার কয়টা শাখা? 2টা। কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? হিত্তিক ও তুখারিক। ইন্দো ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত ভাষা হল বাংলা। বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? ইন্দো ইউরোপীয়। বাংলা ভাষার মূল উৎস হল প্রাকৃত ভাষা। বাংলা ভাষার জন্ম হয়েছে কোন ভাষা থেকে? প্রাকৃত। প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ হল জনগণের ভাষা। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? বঙ্গ কামরূপী। অপভ্রংশ কথাটির অর্থ হল বিকৃত। বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী? অপভ্রংশ। বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে? গৌড়ী ও প্রাকৃত থেকে। কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন? গৌড়ী অপভ্রংশ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে? গৌড়ী ও প্রাকৃত। বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে, এ মতের প্রবক্তা হল ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা হল অস্ট্রিক। বেদের ভাষাকে বলা হয় বৈদিক ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষা হল বৈদিক ভাষা। ভারতীয় ভাষার নিদর্শন যে গ্রন্থে পাওয়া যায় তার নাম ঋগ্বেদ। আর্য ভাষার কোন স্তর থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে? প্রাচীন ভারতীয় আর্য ভাষা। ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎস অনার্য ভাষা। বাংলা ভাষার বয়স 1000 বছর। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল হল 10ম থেকে 14শ শতাব্দী। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ রচনা করেন দীনেশচন্দ্র সেন। বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থ রচনা করেন আহমদ শরীফ। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? রচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাঙালির ইতিহাস বইটির লেখক হল নিহার রঞ্জন রায়। কোনটি মুহাম্মদ এনামুল হকের রচনা? মনীষা মঞ্জুষা। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ হল বঙ্গভাষা ও সাহিত্য। মোহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত কারা রচনা করেন? মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান। বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন করেন রামচন্দ্র বিদ্যাবাগীশ। প্রথম বাংলা থিসরাস বা সমর্থক শব্দের অভিধান সংকলন করেছেন মোহাম্মদ হাবিবুর রহমান। বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন মোহাম্মদ শহীদুল্লাহ। কোন শাসনামলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়? পাঠান যুগে। বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে? ব্রাহ্মী লিপি। বাংলা সাহিত্যের যুগকে কত ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল হল 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কাব্য। বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজি সাহিত্যের ইতিহাস এ দুটির মধ্যে কোনটি বেশি পুরাতন? ইংরেজি সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন হল দোহাকোষ। চর্যাপদ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নিদর্শন? আদিযুগ। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ। চর্যাপদ হল মূলত গানের সংকলন। বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন চর্যাপদ। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? পাল। চর্যাপদের সঙ্গে কোন ধর্মের নাম সংশ্লিষ্ট? বৌদ্ধ ধর্ম। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? সহজিয়া বৌদ্ধ। চর্যাপদ কোন ছন্দে লেখা? চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে। চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? নেপালের রাজগ্রন্থশালা থেকে। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি ছিল মহামহোপাধ্যায়। চর্যাপদের প্রাপ্তি স্থান নেপাল। হরপ্রসাদ শাস্ত্রী
পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছিলেন তিব্বত, নেপাল। চর্যাপদের টিকাকারের নাম হল মুনিদত্ত। কোন পণ্ডিত চর্যাপদের পদগুলোকে টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন? মুনিদত্ত। চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে? প্রকাশ করেন প্রবোধচন্দ্র বাগচি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম বুদ্ধিস্ট মাইস্টিক সং। চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ সম্পাদনা করেন শ্রী হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থ প্রকাশ করেছিলেন তার নাম হল হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধগান ও দোহা। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদের রচনাকাল 7ম থেকে দ্বাদশ শতক। চর্যাপদের বয়স আনুমানিক কত বছর? 1000 বছর। নিচের কোনটি সহোদর ভাষাগোষ্ঠী? বাংলা ও অসমিয়া। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেছেন ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়। চর্যাপদের ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন? সুনীতিকুমার চট্টোপাধ্যায়। চর্যাপদ বাংলা ভাষায় রচিত এটি প্রমাণ করেন সুনীতিকুমার চট্টোপাধ্যায়। চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন সুনীতিকুমার চট্টোপাধ্যায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা বঙ্গকামরূপী। সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? চর্যাপদ। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের সংখ্যা 50টি। চর্যাপদের গান সংখ্যা কতগুলো? 51টি। প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন? 23 জন। চর্যাপদে কতজন কবির পদ রয়েছে? 24 জন। বাংলা সাহিত্যের আদিকবি হল লুইপা। হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদিকবি মনে করেন? লুইপা। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? কানহপা। নিচের পংক্তিটি কার রচনা? কানহপা। কানহপা কী ধরনের সাহিত্য রচনা করেছেন? চর্যাপদ। কে নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? ভুসুকুপা। চর্যাগীতি রচনায় সংখ্যাধিক্যের বিবেচনায় দ্বিতীয় স্থানের অধিকারী হল ভুসুকুপা। উষ্ণা উষ্ণা পাবত তহি বসুই সরবি বালি পংক্তিটির রচয়িতা হল সবরূপা। টালতমোর ঘর নাহি পরবেশী হারিত ভাত নাহি নীতি আবেশী চর্যাপদের এই চরণ দুটিকে কি বোঝানো হয়েছে? দারিদ্র্যক্লিষ্ট জীবনের চিত্র। রুখের তেঁতুলি কুমিরে খায় এর অর্থ হল গাছের তেঁতুল কুমিরে খায়। মধ্যযুগের কবি নন জয়নন্দী। চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়? 23 নং পদ। আপনা মাংসে হরিণা বৈরী কোন সাহিত্যের অন্তর্ভুক্ত? চর্যাপদ। হাতের কঙ্কন মা লো দাপন কার লেখা? সরহপা। বাংলা ভাষার মধ্যযুগ হল 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ। কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ। কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ? রসুল বিজয়। ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল চিন্তা বিপ্লব। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ। কোন শাসকদের যুগকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? তুর্কি। শেখ শুভদয়া কোন যুগের সাহিত্যকর্ম? অন্ধকার যুগের। আধার যুগের রচনা বলা হয় কোনটিকে? প্রাকৃত পৈঙ্গল। শূন্যপুরাণ কাব্য রচনা করেন রামাই পণ্ডিত। গীত গোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? লক্ষণ সেনের। খনার এর মূলভাব হল শুদ্ধ জীবনযাপন রীতি। মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ হল শ্রীকৃষ্ণ কীর্তন। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাটগীতি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা 13। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বরুচণ্ডী দাস। মধ্যযুগের প্রথম কবি হল বরুচণ্ডী দাস। শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায়।
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছিল? গোয়ালঘর থেকে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি আবিষ্কৃত হয় কোথায়? গোয়ালঘরে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই কী ধরনের চরিত্র? রাধাকৃষ্ণের প্রেমের দূতী। বড়াই কোন কাব্যের চরিত্র? শ্রীকৃষ্ণ কীর্তন। বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস কতজন? 4 জন। সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, উক্তিটি কার? উক্তিটি হল চণ্ডীদাসের। নিচের কোনটি মধ্যযুগের কাব্যের প্রধান একটি ধারা? মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, রোমান্সধর্মী প্রণয়োপাখ্যান, বৈষ্ণব পদাবলী, সবগুলোই সঠিক। পদ বা পদাবলী বলতে বোঝায় বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গুরু বিষয়ের বিশেষ সৃষ্টি। কোন উক্তিটি ঠিক? বৈষ্ণব পদাবলী রাধা ও কৃষ্ণের আকর্ষণ বিকর্ষণের বিচিত্র অনুভূতি সম্বলিত এক প্রকার গান। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন হল বৈষ্ণব পদাবলী। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে কী রস বলে? মধুর রস। গীতগোবিন্দম কোন ভাষায় রচিত? সংস্কৃত ভাষায় রচিত। কে বাংলা ভাষার কবি নন? বাংলা ভাষার কবি নন জয়দেব। পদাবলীর প্রথম কবি হল বিদ্যাপতি। বিদ্যাপতি কোন ধারার কবি? বিদ্যাপতি বৈষ্ণব পদাবলীর কবি। বিদ্যাপতি কোন ভাষায় পদাবলী লিখেছেন? ব্রজবুলি। বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন? মৈথিলী ভাষার কবি। কোন কবির উপাধি কবি কণ্ঠহার? বিদ্যাপতি। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? মিথিলা। বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি হল বিদ্যাপতি। এ ভরা ভাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর, এটি লিখেছেন বিদ্যাপতি। ব্রজবুলি বলতে বোঝায় একরকম কৃত্রিম কবি ভাষা। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? ব্রজবুলি ভাষা। বাংলা এবং মৈথিলী ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম হল ব্রজবুলি ভাষা। ব্রজ ভাষা কি? ব্রজ ভাষা হল মিথিলা ও বাংলার মিশ্র ভাষা। ব্রজবুলির কোন স্থানের ভাষা? মিথিলা। ব্রজবুলিতে কোন কবি পদাবলী রচনা করেন? বিদ্যাপতি। ব্রজবুলির প্রবর্তক হল বিদ্যাপতি। কোন কবি বাঙালি না হয়েও বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে আছেন? বিদ্যাপতি। বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন? ব্রজবুলি ভাষায়। কবি যশোরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায়? ব্রজবুলি ভাষায়। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা হল চণ্ডীদাস। সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, এটি বলেছেন চণ্ডীদাস। সই কে শুনাইল শ্যাম নাম, পদটির রচয়িতা হল চণ্ডীদাস। সই কেমনে ধরিব হিয়া, আমার বধুয়া আনবাড়ি যায় আমার আঙিনে দিয়া, এটি চণ্ডীদাসের রচনা। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুরিয়া গেল, পদটির রচয়িতা হল জ্ঞানদাস। কাকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়? গোবিন্দচন্দ্র দাসকে। নিচের কোনজন বাংলা ভাষার কবি? জ্ঞানদাস। মঙ্গল কাব্য কোন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন? মধ্যযুগ। মঙ্গল কাব্য সমূহের বিষয়বস্তু মূলত ধর্ম বিষয়ক আখ্যান। মঙ্গল কাব্য রচনার মূলে উল্লেখিত কারণ হল স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ। মঙ্গল কাব্যে কোন দুই দেবতার প্রাধান্য বেশি? মনসা ও চণ্ডী। কোনো মঙ্গল কাব্যে কয়টি অংশ থাকে? 5টি। কোন দেবীর কাহিনী নিয়ে মনসামঙ্গল কাব্য রচিত? মনসা দেবী। চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? মনসামঙ্গল। চারণ কবি হিসেবে বিখ্যাত হল মুকুন্দ দাস। মঙ্গল কাব্যের কোন চরিত্রটি দেবতা বিরোধী বলে পরিচিত? চাঁদ সওদাগর। বেহুলা চরিত্রটি কোন মঙ্গল কাব্যের সম্পদ? মনসামঙ্গল। ধনপতি সওদাগর কোন নগরের অধিবাসী ছিলেন? উজানিনগর। মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম হল পদ্মপুরাণ। মুকুন্দরাম চক্রবর্তী কোন ধারার কবি? চণ্ডীমঙ্গল। ভারুদত্ত কোন কাব্যের চরিত্র? চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গল কাব্যের চণ্ডী কার স্ত্রী? শিব। কোন কবি ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা?
রূপরাম চক্রবর্তী। কোন কবির মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যের মধ্যযুগের অবসান ঘটে? ভারতচন্দ্র রায়গুণাকর। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই মনোবাঞ্ছনাটি ঈশ্বরী পাটনির। মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি হল ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি ছিলেন? কৃষ্ণনগর রাজসভা। ভুরসুট পরগনার পান্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ভারতচন্দ্র রায়গুণাকর। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? 1760 সালে। বাংলা সাহিত্যের মধ্যযুগের শেষ কবি হল ভারতচন্দ্র রায়গুণাকর। মানসিংহ ভবানন্দ উপাখ্যান কার রচনা? ভারতচন্দ্র রায়গুণাকর। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই প্রার্থনাটি করেছেন ঈশ্বরী পাটনি। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়? ভারতচন্দ্র রায়। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বাংলা সাহিত্যের কোন কাব্যে বাঙালির এ প্রাপ্ত ধ্বনিত হয়েছে? অন্নদামঙ্গল। বরর পিরিতি বালির বাদ, ক্ষণে হাতে দড়ি, ক্ষণেকে চাঁদ, চরণ দুটি কার রচনা? ভারতচন্দ্র রায়গুণাকরের রচনা। শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত রামপ্রসাদ সেন। পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল? দাশরথী রায়। মঙ্গল কাব্যের কবি নন দাশু রায়। মঙ্গল কাব্যের রচয়িতা নন বরুচণ্ডী দাস। কোনটি আধুনিক যুগের কাব্য? শারদামঙ্গল। বায়োগ্রাফি শব্দটির অর্থ হল করচা। করচা শব্দের সমর্থক শব্দ রোজনামচা। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত বৃন্দাবন দাস। বাংলা ভাষায় শ্রী চৈতন্যদেবের জীবনী ভিত্তিক প্রথম কাহিনী কাব্য রচনা করেন বৃন্দাবন দাস। চৈতন্যমঙ্গল এর রচয়িতা হল লোচন দাস। চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কৃষ্ণদাস কবিরাজ। মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক এর প্রভাব অপরিসীম? শ্রী চৈতন্যদেব। জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে। চৈতন্যদেব ছিলেন বৈষ্ণব ধর্মের প্রচারক। মর্সিয়া কি? মর্সিয়া হল শোকগীতি। মর্সিয়া শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে? আরবি। দৌলতুজির বাহরাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? চট্টগ্রাম। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা হল দৌলত কাজী। জয়নবের চৌতিসা রচনা করেছেন শেখ ফয়জুল্লাহ। নবীবংশ কোন কবির রচনা? সৈয়দ সুলতান। নবীবংশ পুস্তকটি কে রচনা করেছেন? সৈয়দ সুলতান। কাশিমের লড়াই গ্রন্থটির রচয়িতা হল শেররাজ। জঙ্গনামা কাব্যের বিষয় হল যুদ্ধবিগ্রহ। কাশিমের লড়াই গ্রন্থটির রচয়িতা শেররাজ। গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? নাথ ধর্ম। জর্জ আব্রাহাম গ্রিয়ারসন হলেন একজন ভাষাবিজ্ঞানী। মধ্যযুগের কবি শুকুর মুহাম্মদ কোন জেলার অধিবাসী ছিলেন? রাজশাহী। গোপীচন্দ্রের সন্ন্যাস খ্যাত মধ্যযুগের কবির বাড়ি রাজশাহীর সিন্দুর কুসুম গ্রামে। লোকসাহিত্য কাকে বলে? লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে লোকসাহিত্য বলতে বোঝায় ছড়া, গান, ধাঁধা, প্রবাদ প্রবচন। বাংলা লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি হল প্রবচন, ছড়া ও ধাঁধা। তরজা হল কবিগান জাতীয় লোকসঙ্গীত। বাংলাদেশের কোন লোক সংস্কৃতিবিদ আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন? প্রফেসর মাজহারুল ইসলাম। লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন হল ছড়া। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের গান? চাঁপাইনবাবগঞ্জ। ভাওয়াইয়া কোন অঞ্চলের গান? রংপুর। ভাটিয়ালি কোন অঞ্চলের গান? ময়মনসিংহ। বালাদ কি? বালাদ হল গীতিকা। উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? ময়মনসিংহ গীতিকা। ময়মনসিংহ অঞ্চল থেকে সংগৃহীত পালা গান কোন নামে পরিচিত? গীতিকা নামে পরিচিত। ময়মনসিংহ গীতিকার সম্পাদনা করেন দীনেশচন্দ্র সেন। নিচের পালাগানগুলোর মধ্যে কোনটি মনসুর বয়াতি রচিত? দেওয়ানা মদিনা।
দিওয়ানা মদিনা কোন কাব্যের অন্তর্গত? ময়মনসিংহ গীতিকা। ময়মনসিংহ গীতিকা নয়, ভেলুয়া। ময়মনসিংহ গীতিকার মহুয়াপালার রচয়িতা হল দিজ কানাই। কোনটি ময়মনসিংহ গীতিকার উপাখ্যান? জয়চন্দ্র চন্দ্রাবতী। পূর্ববঙ্গ গীতিকার লোকপালাসমূহের সংগ্রাহক হল চন্দ্রকুমার দে, দীনেশচন্দ্র সেন। চন্দ্রাবতী কি? চন্দ্রাবতী হল কাব্য। হারামণি কি? এর সংকলক কে? হারামণি হল প্রাচীন লোকগীতি। এর সংকলক হল মুহাম্মদ মনসুর উদ্দিন। যদি থাকে বন্ধুর মন, গাং পার হইতে কতক্ষণ, এটি কোন প্রকারের লোকসাহিত্য? প্রবাদ।